প্রায় 3 থেকে 400 লোক পাখি থানা এই প্রথম নৃশংস এবং ভয়াবহ ঘটনাটি প্রত্যক্ষ করে ম্যাডাম। অমিতাভ বাগচি, রাজ সিংহ, রাজদেও, রবি দাস, সুরেন্দ্র মাহাতো এবং কৃষ্ণা সিংকে সেদিন থানার বাইরে একটা মোটা গাছের ডালের সাথে উল্টো করে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয় ম্যাডাম। তাদের কোমরে সামান্য বস্ত্রটুকু ছাড়া আর কিচ্ছুই ছিল না। 1991 সালের 10ই এবং 11ই ফেব্রুয়ারি এই 2 দিন ধরে তাদের ওপর বীভৎসভাবে অত্যাচার চালানো হয়, বীভৎসভাবে পেটানো হয় তাদের। 10ই ফেব্রুয়ারি এই প্রহারের দায়িত্বে ছিলেন পাখি থানার ওসি বেঙ্গলি সিং এবং 11ই ফেব্রুয়ারি এই প্রহারের দায়িত্বে ছিলেন মনিকা থানার ওসি কামতা সিং। এই 2 পুলিশ অফিসারই সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থাতে তাদের উপর অত্যাচার চালিয়ে যায় ম্যাডাম। আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন আপনি একটা ঝুলন্ত কাটা পাঠার মতো শরীরগুলো লাঠির এক একটা আঘাতে দূরে সরে যাচ্ছে, আবার ফিরে আসছে, দূরে সরে যাচ্ছে, আবার ফিরে আসছে। নাক মুখ ফেটে তাদের অঝরে রক্ত ঝরছিল। সেই রক্তে তাদের চুল মাথা ভিজে চটচট করছিল। শুধু তাই নয় ম্যাডাম, শুধু তাই নয়, ফেব্রুয়ারি মাসে ঠক ঠক করানো শীতের ঠান্ডায় জমে যাওয়া শরীরগুলোতে তার পরের দিন গরম জল ঢেলে চাঙ্গা করে আবার সেই অত্যাচার চালানো হয়। শুনতে খারাপ লাগছে, শুনতে খারাপ লাগছে, তাই না? আর যেই লোকগুলো এই অত্যাচার দেখছিল তাদের, আর যারা এই অত্যাচার চালাচ্ছিল তারা তো শান্তি রক্ষক। হ্যাঁ, আমি জানি যে যাদের ওপর অত্যাচার চালানো হচ্ছিল তারা কেউই ধোয়া তুলসী পাতা নয়, কেউ না। কিন্তু অপরাধ যাই হোক না কেন ম্যাডাম, আপনি এই সাজার পক্ষে? বলুন, আপনি এই সাজার পক্ষে? তাহলে তাহলে ওই অপরাধী আর শান্তি রক্ষকের মধ্যে তফাৎ কোথায়? বলুন, তফাৎটা কোথায়? আমি শুধু আমি শুধু আপনার কাছে ওই অত্যাচারিত মানুষের পরিবারের পক্ষ থেকে সুবিচারের আশায় এসেছি ম্যাডাম।